কোরবানির ঈদ ঘিরে তুমুল ব্যস্ত জামালপুরের কামার সম্প্রদায়। পশু জবাই ও কাটাকুটির জন্য ছুরি, দা, চাপাতি সহ ধারালো সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কারিগররা। এই সময়টাতে ভালো বেচাকেনা হলেও তাদের অভিযোগ, কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কামার শিল্প। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপল্লীর ব্যস্ততা। ঈদ ঘিরে সকাল থেকে রাত অবধি চলে উত্তপ্ত লোহাকে বিভিন্ন আকৃতিতে রূপদানের কাজ। হাতুড়ি টুংটাং শব্দে তৈরি করা হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার দা, বটি, ছুরি, চাপাতি সহ দরকারি সরঞ্জাম। বাপকি বাজারে আসছিলাম একটা চাপাটি বানাইতে, দা কাছে জল দাঁড়াইতে আসছিলাম। আগের বারের চেয়ে এইবার একটু তুলনামূলক বেশি। দাও ছুরি অন্য অন্য বছরের চেয়ে এবারে একটু তুলনামূলক একটু বেশি, তারপরেও কিছু করার নাই, যেহেতু কোরবানি দেওয়া লাগবে, কোরবানি দিতে হবে। কারিগররা জানান, ঈদের এই সময়টাতে যে পরিমাণ বেচাকেনা হয় তাতে সারা বছরের ক্ষতি পুষিয়ে যায়। তাদের দাবি, লোহা কয়লার দাম, শ্রমিকের মজুরির সাথে উৎপাদন খরচও বেড়েছে, আছে আধুনিক যন্ত্রপাতির দাপট, তাই মুনাফা হয় তুলনামূলক কম। যেভাবে কয়লা আর লোহার দামটা বেড়ে গেছে, কারিগরের বেতনটা বেড়ে গেছে, পাবলিকের কাছে যখন চাপাটি চাকুর যখন দাম চায়, লাভ মারে উঠে। ঐতিহ্যবাহী কামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন তারা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।